আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সরাসরি বক্তব্য রাখছেন হাসনাত আব্দুল্লাহ। মাধ্যমে 2009 সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে আগামী 100 বছর ধরে সেই দায় আমাদেরকে দিতে হবে। আবার যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায়, তাহলে তার জীবন দিয়ে সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা আপনাদেরকে বলতে চাই, পরবর্তী বাংলাদেশ হবে, নেক্সট বাংলাদেশ ইজ উইদাউট আওয়ামী লীগ। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে, যারা ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমাদের বিভিন্ন মত পার্থক্য হবে, আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে, আমাদের ডায়লগ হবে, এগ্রিমেন্ট হবে, ডিসএগ্রিমেন্ট হবে, আমাদের সব হবে আওয়ামী লীগকে এই রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে। আপনাদের ভুলে গেলে চলবে না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি। আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো নজির নেই, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা পালাতে বাধ্য হয় তাদেরকে আবার নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা হয়। সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে 5ই আগস্ট। 5ই আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম, এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। আমরা কোন নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, বরং আওয়ামী লীগ যে কৃত অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, যেভাবে মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে, খুন হত্যা নিপীড়নের রাজনীতি চালু করেছে, আপনারা যদি সকলের বিচার নিশ্চিত করতে পারেন, তাহলে আগামী 300 বছরও আওয়ামী লীগ এই বাংলার জমিনে ফিরবে না। কিছুদিন আগে যদি একসাথে করা হয়, তাহলে একটা হাসিনা হবে না। হাসিনা দোস্ত ফেরানোর থেকে ভয়ঙ্কর, দোস্ত নমরুদের থেকে ভয়ঙ্কর। এই বাংলার মাটিতে হাসনাত আব্দুল্লাহ যতদিন পর্যন্ত আছে, এনসিপির ব্যানার ততদিন পর্যন্ত আছে, কোন আওয়ামী লীগকে এই বাংলার জমিনে পুনর্বাসিত হইতে দেওয়া হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা আবার বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে ট্রান্সপারেন্ট, আওয়ামী লীগ হচ্ছে নিরপেক্ষ শক্তি, নিরপেক্ষ শক্তি। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, এটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন। এটা আমাদের গতকাল আমাদের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এই যে একটা রাজাই হচ্ছে ভারতে আর ঘুড়িগুলি হচ্ছে বাংলাদেশে। 5ই আগস্ট হচ্ছে সেই ঘুড়ির সুতা আমরা কিন্তু দিয়েছি। আমরা বলতে চাই, এই ভারতীয় আধিপত্যবাদ এই বাংলাদেশে আর কখনো ফিরতে দেওয়া হবে না। এই কারণে আমরা বলতে চাই, আমরা প্রশ্ন করতে চাই, আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না, কারণ যে ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করা হয়েছে, আমরা সেগুলোকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন এবং ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা কোনো ব্যক্তি
শুরু করে আমাদেরকে ধরে থাকবে। আমরা বলতে চাই ইনস্টিটিউশনের উপর আঘাত করে দেশটা স্থিতিশীল করবেন না। আপনারা যারা ইনস্টিটিউশনগুলো চালাচ্ছেন, আমরা আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের উপর আস্থা রাখতে চাই, আপনাদের উপর আমরা ভরসা রাখতে চাই। আপনারা আপনাদের যে সার্ভিস রয়েছে, আপনাদের যে স্বাধীনতার প্রশ্ন রয়েছে, সেটা আপনারা রাজনৈতিক তর্কে আপনারা ভোট করুন। আপনারা ইনস্টিটিউশনের এগেইনস্টে আপনারা জনগণকে দাঁড় করিয়ে দেবেন না। দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, আইনের এগেইনস্টে, সেনাবাহিনীর এগেইনস্টে জনগণকে দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলতে চাই আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং সেনাবাহিনীকে দিয়ে আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোন ষড়যন্ত্র যদি করতে চায়, আমাদের অবস্থান সেটার বিরুদ্ধে। আমাদের সেনাবাহিনীর যে অবদান রয়েছে, তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে, এবং আমাদের সেনাবাহিনী ইনস্টিটিউশনের উপরে আমাদের সম্মান, শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দিবে। আমরা বলতে চাই এই যতদিন পর্যন্ত আপনারা জেগে রয়েছেন, যতদিন পর্যন্ত আপনারা দেশে রয়েছেন, এই ফেসিবাদ বিরোধী শক্তিকে আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি রয়েছে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের পুনর্বাসিত হতে পারবে না। আমাদের এই সংকটের সময়ে আমাদের রাজনৈতিক দল যারা রয়েছেন, আমরা আপনাদের আহ্বান জানাবো, আমাদের মধ্যে মতো পার্থক্য হতে পারে, এই মতো পার্থক্য উঠে আপনাদের উপরে আওয়ামী লীগের ভূমিকার কথা আপনারা ভুলে যাবেন না। আপনাদের উপরে যে ধরনের নির্যাতন গত 1.5 দশক চালিয়েছে, শুধুমাত্র কিছু ভোটের বিনিময়ে সেই জুলুম আপনারা ভুলে যাবেন না। আপনারা যদি এই জুলুমগুলো ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে আপোষ করেন, তাহলে আপনারা জানেন যে আমাদের যারা মুসলিম রয়েছে তাদের সাথে আপনাদের বেইমানি করা হবে। আমরা বলতে চাই 5ই আগস্টের পূর্বে আমরা যেভাবে আপনাদের সাথে দাঁড়িয়েছিলাম, ঠিক একইভাবে আপনাদের সন্তানরা আমরা আপনাদের সামনে আমরা একটু সামনে দাঁড়িয়ে থাকবো। আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ নির্মাণ করবো। ইনকিলাব জিন্দাবাদ।